নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম একটা বিশেষ রোগের বিষয় নিয়ে। যে রোগটা স্বামী স্ত্রী বিবাহবন্ধনের পর জীবনের চাহিদা যেটা বেশি থাকে, চাওয়া থাকে, সেটা হলো সন্তান। কোনো স্বামী স্ত্রী যদি তাদের জীবনে সন্তান ধারণের না করতে পারে, নিজেকে খুব মনের ভিতরে একটা দীর্ঘশ্বাস থাকে। বিশেষ করে সচেতন যারা নিজেকে কন্ট্রোল করতে পারে, যারা কিছুটা আক্ষেপপূর্ণ, তারা এটাকে মেনে নেওয়া খুবই কষ্ট থাকে। তো সন্তান উৎপাদন বা সন্তান জন্ম দেওয়া বা সন্তান লালন করা সব কিছুই ভগবান বা স্রষ্টার উপর নির্ভরশীল বা প্রভুর উপর নির্ভরশীল। তারপরও এটা বেশিরভাগই নারী দোষের উপরেই সন্তান জন্ম না হওয়াটা কারণ হিসেবে দেখা হয়। পুরুষের কারণে হয় খুব কম, নারীদের ভিতরে বিশেষ করে কিছু বিষয় যদি আমি আপনাদের কে ধারণার জন্য বলি, এটা হলো ঋতুস্রাবের সমস্যা, ঋতুস্রাবের গোলযোগ, শারীরিক দুর্বলতা, অনেক সময় খাটো হলে বা শর্ট হলে এটা হয়ে থাকে। তাছাড়াও আরও কিছু সমস্যা থাকতে পারে, সেটা শারীরিক, মানসিক এবং দৈহিক মনোযোগের কারণেও এটা অনেক সময় হয়ে থাকে। বা মিলনের ক্ষেত্রে কোনো যদি দুর্বলতা থাকে, সেখান থেকেও হয়ে থাকে। তাই আমি মনে করি যে হোমিওতে অনেক ওষুধ আছে, এটার ব্যাপারে অনেক চিকিৎসা আছে। আপনারা হোমিও চিকিৎসা আপনারা নিতে পারেন। হোমিও চিকিৎসা অনেকেই ভালো হয়েছে, এটা আমার জানা। আমি আপনাদেরকে কিছু ওষুধের কথা পরামর্শ দেব, আপনারা আশা করি আপনাদের উপকারে আসবে। তারপরেও যদি আপনাদের প্রয়োজন মনে করেন, আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। না, মেসেঞ্জারে সমস্যাটা উল্লেখ করে দিলে আমি মেডিসিনের আমি লিখে দিতে পারবো, আপনারা কিনে নেবেন। তার জন্য ডাক্তারের ভিজিট লাগবে না। আপনারা মেসেঞ্জারে আপনারা কমেন্টস বক্সে এসে লিখে দিলে হবে কী সমস্যা, স্বামী স্ত্রী উভয় যদি সমস্যাটা লিখে দেন, আমার তরফ থেকে আমি আপনাদেরকে সহায়তা করব। ওষুধের নামটা লিখে দেব এবং ওষুধের খাওয়ার ইয়েটা বলে দেব। হ্যাঁ, তাহলে আপনার হয়তো কাজে আসবে। আমি কিছু ওষুধের নাম বলছি আপনাদেরকে এবং কী কারণে হয়। যদি নারীর ডিমের শ্বেতাংশ নাই পদর স্রাব হয়, প্রায়ই, আপনারা অন্যভাবে নেবেন না, আমি ডাক্তার হিসাবে এটা আমাকে বলতে হচ্ছে, সেটা আপনারা খারাপ দৃষ্টিতে নেবেন না। প্রায়ই যোনির ভিজে যায়, উঁচু স্থান হতে নিচু স্থানে নামার সময় খুবই ভয় পায়, সামান্য শব্দে চমকায়া ওঠে, গরমে কাতর। এই প্রকৃতির রোগীদের ক্ষেত্রে বোরাক্স 3 অথবা বোরাক্স 6 খুবই উপকার। দৈনিক 3 বার খেতে হবে। আমি কি বলছি, ডিমের শ্বেতাংশ নাই স্রাব এবং যোনিপথ যদি ভিজে যায়, উঁচু নিচুতে উঠানামা করার সময় খুবই ভয় পায়, সামান্য শব্দ হলে চমকে যায়, এই রোগীদের জন্য হবে কি বোরাক্স 3x অথবা 6x
দৈনিক 3 বার করে। নেক্সট আরেকটা ওষুধের কথা বলছি, অনিয়মিত ঋতুস্রাব। স্রাব অল্প, খুব সামান্য হয়। ঋতুস্রাবের সময় স্তনে ব্যথা করে, এই জাতীয় লক্ষণের ক্ষেত্রে নারীদেরকে কুনিয়া ওষুধের পরামর্শ আমি দিচ্ছি। 200 শক্তির ওষুধ সেবন করবে 7 দিন পর পর, অথবা 1M অথবা 200 শক্তির 7 দিন পর পর সেবন করবে। নেক্সট আরেকটা ওষুধের কথা পরামর্শ দিচ্ছি, শ্বেতপদরজনিত বন্ধ্যাত্ব। যদি শ্বেতপদর হয়, তার জন্য যদি বন্ধ্যাত্ব হয়ে থাকে, নারী গর্ভধারণ না হয়ে থাকলে কোলোফাইলম খুবই উপকারী। 1X বা 3X সামান্য পানিসহ দৈনিক 2 বার সেবন করবেন। নেক্সট আরেকটা বিষয় বলি, ডোন্ট মাইন্ড, আবারও বলছি, মিলনের সময় বা সহবাসের পর স্বামীর বীর্য স্ত্রীর যোনি হতে বের হয়ে যায়, যদি স্বামীর বীর্য মিলনের পর সহবাসের পর যদি স্বামীর বীর্য যদি বের হয়ে যায়, তখন সন্তান না হলে বন্ধ্যাত্বর জন্য নেক্সাম কার্প 6X বা 30 বা 200 শক্তি পাওয়ারের দিনে 2 বার সেবন করবেন। লাস্ট সর্বশেষ আরেকটা ওষুধের কথা বলি। আমি বলছি অনেক ওষুধ আছে এই হোমিওতে, আমি কয়েকটা ধারণা দিচ্ছি। তাছাড়াও যদি আপনাদের এটা যদি না হয়, আপনারা লিখে মেসেঞ্জারে লিখে দেবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সহায়তা করার জন্য। বন্ধ্যা নারীদের অম্ল গন্ধযুক্ত পদর যদি হয় এবং সার্প নিশ্চিত হইবার কারণে সন্তান যদি না হলে, আমরা নেক্সাম ফক্সকে আমি পরামর্শ করব। নেক্সাম ফক্স 30 বা 200 দিনে 4 বড়ি করে 1 মাত্রা সেবন করবেন। এটা বায়োকেমিক। আমি আরও কিছু আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। দুর্বল রোগীদের ক্ষেত্রে, যারা একবারে দুর্বল, তাদের ক্ষেত্রে পুষ্টিকর সুষম খাদ্য খেতে হবে। মেদভুঁড়ি রোগীদেরকে দুগ্ধ, মাখন, ঘিত ও চর্বি জাতীয় খাদ্য খাওয়া যাবে না। যাদের শরীর খুব মোটা, ফ্যাটি হয়ে গেছে, এই কারণে অনেক সময় হয় না, তাদের ক্ষেত্রে কী করবে, দুধ জাতীয় যত খাবার আছে সেগুলো বর্জন করবে। জননতন্ত্রের কোনো প্রকার রোগ থাকলে তা চিকিৎসা করে নিতে হবে। প্রাতঃভ্রমণ, সাধ্যমতো ব্যায়াম করতে হবে। ব্যায়ামটা কাজে আসবে, সাধ্যমতো ব্যায়াম বা প্রাতঃভ্রমণ উপকার আসবে। আশা করি আপনাদের উপকার আসবে। ভালো থাকবেন। সবাইকে আমার প্রণাম। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। নমস্কার।